সত্যজিৎ, অনেকগুলো পরিস্থিতি তৈরি হচ্ছে এই নিয়ে যে ষষ্ঠ দিন আজ ইরান এবং ইসরায়েলে যে পরিস্থিতি, গোটা মধ্যপ্রাচ্য জ্বলছে, মধ্যপ্রাচ্যের এই অশান্তির আগুন। তার মধ্যে দেখা গেল ইরানকে একেবারে নিঃশর্ত সারেন্ডারে হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প, একটার পর একটা পোস্ট করছেন। এবং একই সঙ্গে কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় 35 মিনিট ট্রাম্পের এই কথা, এবং একের পর এক বিষয় সামনে আসছে। কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি, ভারতের অবস্থান কি? দেখো সর্বশেষ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যখন আমরা জিরো আওয়ার করছি সেই জিরো আওয়ারের ঠিক আগে কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। খুব ভীষণ একটা ভয়ঙ্কর প্রেক্ষাপট, যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই প্রশ্নগুলোর উত্তর ইমিডিয়েটলি না পাওয়া গেল, এই উত্তরের মাধ্যমে আলটিমেটলি বিভিন্ন বড় বড় বিষয়গুলো সামনে আসবে। তোমাকে বলবো যে আজকে আমরা যখন এই প্রোগ্রাম করছি তার কিছু আগে যে তথ্য আসছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা হয়েছে, প্রায় 35 মিনিট কথা হয় এবং ফিজিক্যালি এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু কিছু ব্যস্ততার কারণে ডোনাল্ড ট্রাম্প তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই এই ফোনে কথাবার্তা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় কি? গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অপারেশন সিঁদুরের পর যে দূরত্বের কথা ভাবা হচ্ছিল, বলা হচ্ছিল, অনেক আলোচনা ছিল, সেগুলোকে ধূলিসাৎ করা যেতে পারে। এবং তার পাশাপাশি এই আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদীরা বুঝিয়ে বলেছেন যে কেন ভারত নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটি পিওকেতে এবং পাকিস্তানে ধ্বংস করেছে, কেন সেখানকার বিভিন্ন যে এয়ারফোর্স বা যে বিমান ঘাঁটিগুলোকে আমাদের তরফে সেখানে নিশানা করা হয়েছে, এগুলো বুঝিয়ে বলা তো হয়েছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তিনি ইরান ইসরায়েলের প্রসঙ্গ তোলেন এবং ভারতের সাহায্য চান বলে বিভিন্ন সূত্র থেকে কনফার্ম করা হচ্ছে, এবং এক্ষেত্রে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারত শান্তির পক্ষে কথা বলেছে এবং তার পাশাপাশি এই প্রসঙ্গ উঠেছে যে যদি এই কানাডায় যে বৈঠক G7 সামিট, সেখানে যদি আমেরিকা না করতো ভারতকে, সেক্ষেত্রে ভারতকে পিছিয়ে আসতো। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি উত্তর দিয়েছেন, প্রশ্নই ওঠে না, কমিটমেন্ট ফার্স্ট, অর্থাৎ যে কমিটমেন্ট ভারতবর্ষ করেছে আমরা বৈঠকে যোগ দিতাম।